প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতির বিষয় জানাতে বগুড়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইমরান হোসাইন লিখন। জনসভার মঞ্চ প্রস্তুত সহ সার্বিক পরিস্থিতি জানাবেন। আর নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? ফারিনা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটি মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পৈতৃক ভিটা। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে জীর্ণশীর্ণ বাড়িটি, এই বাড়িটি কিন্তু শহীদ জিয়াউর রহমানের পৈতৃক ভিটা। এখানেই তার শৈশব কেটেছেন এবং অতিরিক্ত মানুষের সাথে তিনি এখানে নানা ধরনের যে পড়ালেখা সেগুলোকে নিয়ে কিন্তু তিনি এখানে করেছেন। আপনি যদি যে সেনাবাহিনীর সদস্যরা এখানে দাঁড়িয়ে রয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক ব্যবস্থা যদি বলি একেবারে ঢেলে সাজানো হয়েছে। এখানে এনএসআই, ডিজিএফআই, এসএসএফ সহ অন্যান্য যে গোয়েন্দা সংস্থা আর ব্যক্তিগুলো রয়েছে, বিভিন্ন কর্মকর্তা রয়েছে, তারা কিন্তু রয়েছে। এই বাড়িটিও ইতিমধ্যে তাদের নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে একেবারেই ফিটফাট বাড়িটি, এখানে প্রবেশ নিষিদ্ধ সাধারণ মানুষের জন্য। এবং শহরের রাজনৈতিক যে সমাবেশ রয়েছে সেই সমাবেশ স্থলেও কিন্তু প্রধানমন্ত্রী যাবেন বিকেল 4টার সময়। সেখানে কিন্তু ঢেলে সাজানো হয়েছে, সেখানে মঞ্চ সাজসজ্জার কাজ চলছে। এছাড়া আপনাকে যদি বলি সারা শহর সহ এবং এই বাড়ি পর্যন্ত তিনি যে কর্মসূচিগুলো গ্রহণ করেছেন, প্রায় 8টি কর্মসূচি। এর মধ্যে উল্লেখযোগ্য যে কর্মসূচি রয়েছে সেটা হলো বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা করবেন তিনি। এর আগে তিনি সকাল 11টায় ই বেল্ট জেলা জজ আদালতে ই বেল্ট সিস্টেম চালুর যে উদ্বোধন রয়েছে সেটা করবেন এবং সেখানে তিনি আইনজীবী ভবন রয়েছে সেটি তিনি উদ্বোধন করবেন। এরপরেই তিনি এই বাগবাড়িতে আসবেন, যেখানে তার পৈতৃক ভিটা। সে বাড়ির আগে তিনি এখানে খাল খনন উদ্বোধন করবেন এবং হাল রুবেলার যে টিকাদান কর্মসূচি সেটা তিনি উদ্বোধন করবেন। এরপরে পৈতৃক ভিটায় আসবেন। আমরা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে যে এই নসিপুর ইউনিয়নের চেয়ারম্যান রয়েছে এবং বিএনপি জেলা বিএনপির একজন নেতা, তার সাথে আমরা কথা বলবো। আসলে চাওয়া পাওয়ার বিষয়ে যদি একটু আপনি বলবেন, আপনাদের এলাকার শহীদ জিয়াউর রহমানের যে পুত্র আসে বর্তমান প্রধানমন্ত্রী, কি চাচ্ছেন আপনারা তার কাছে? আসলে আমরা দীর্ঘ 20 বছর পরে জনাব তারেক রহমান, আমাদের অনারেবল পিএম, ওনাকে দেখতে পাবো। এলাকাবাসী এত উজ্জীবিত, এত উৎসাহিত, এটা ভাষার মতো না। বাড়ি বাড়ি আপনার লোকজন আসা শুরু হয়ে গেছে, ছেলেমেয়েরা পরিকল্পনা করছে। হ্যাঁ, আমরা তার কাছে চাবো, দীর্ঘ 17 বছর এই এলাকা বিভিন্ন বঞ্চিত হয়েছে, বিভিন্ন অত্যাচার নির্যাতন শিকার হয়েছে, বিভিন্ন আমরা সমস্যার সম্মুখীন হয়েছি। আমরা চাবো যাতে উনি আমাদের এই এলাকাটাকে একটু ঢেলে সাজায়। এই এলাকার আপনারা জানেন যে একটা সীমান্তবর্তী এলাকা। এখানে ধন্যবাদ চেয়ারম্যান সাহেবকে, ধন্যবাদ। যেরকম জানাচ্ছিলেন, আসলে তার চাওয়ার মধ্যে আরো রয়েছে এখানে একটি উপজেলা পরিষদ তারা কিন্তু চাই, এছাড়া অন্যান্য যে চাওয়াগুলো রয়েছে সেগুলো তারা চায়। তো এই ছিল আমার কাছে বগুড়া জিয়াউর রহমানের পৈতৃক ভিটা থেকে সর্বশেষ। ধন্যবাদ।